নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। বাজারঘাট বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতিকে সম্বর্ধনা প্রদান করা হলো বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস। পাগলা বারণের বিষ দাঁতের কামড়ের শিকার হলো সুমন নম নামে 5ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া। ঘটনা দক্ষিণ চরিলামের করইমুড়া গ্রামে। নির্মাণ হওয়ার 2 বছর অতিক্রান্ত হতে চললেও তালাবন্ধ অবস্থায় রয়েছে তেলিয়ামুড়া লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি। নভেম্বর রাতে রাধানগর কাঁঠালতলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 103তম জন্মজয়ন্তী। এবার সংবাদ বিস্তারিত। গত 17 নভেম্বর রাতে রাধানগর কাঁঠালতলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। ইতিমধ্যেই গৃহহীন পরিবারগুলির পাশে একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিকভাবে এককালীন আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে ছুটে যান প্রতিমা ভৌমিক। প্রশাসনিকভাবে বিষয়টি দেখা হচ্ছে, তারা যাতে স্থায়ীভাবে থাকতে পারে তার জন্য জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনই জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক। সতেরো তারিখ রাত্রিতে অপ্রত্যাশিতভাবে যেভাবে একটা দুর্ঘটনা এই জায়গাতে ঘটেছে, তো আমাদের ডিএম সাহেবও এসছেন এবং এসডিএম সাহেব প্রাথমিকভাবে যেটা 5,000 টাকা করে দেওয়ার ওনাদেরকে দেওয়া হয়েছে এবং অ্যাসেসমেন্ট করে যা ক্ষতিপূরণের সম্ভাবনা সম্ভব রয়েছে অ্যাসেসমেন্ট করে ওটা দেওয়া হবে। তাছাড়া ওনাদের স্থায়ীভাবে কিভাবে থাকতে পারেন সেভাবে সরকার চিন্তা করছেন। এসডিএম সাহেবও দেখেছেন বিষয়টা, তাদের যাতে স্থায়ীভাবে থাকতে পারে, মাথা গোঁজা ঠাঁই করা যায় সেভাবে ওনারা চেষ্টা করছেন। আর যে বিষয়টা হয়েছে একটা কেস করার কথা বলেছেন, ওনারা একটা কেস করেছেন সেই জায়গায়। তো আমরা আগে যেটা দেখতাম কাউকে আসতে দেরি হতো, কিন্তু আজকে সমস্যা হওয়ার পরে আমাদের এসডিএম ডিএম সাহেব প্রশাসনের পক্ষ থেকে এসছেন। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 103তম জন্মজয়ন্তী। পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে হয় মূল অনুষ্ঠান। সেখানে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পিসিসির সভাপতি পীযূষ বিশ্বাস, হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। এরপর গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্বরা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান পিসিসির সভাপতি পীযূষ বিশ্বাস।
75তম জন্মদিবস। এমন দিনে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং অখণ্ডতা রক্ষার জন্য ওনার প্রাণ দিতে হয়েছিল। উনি ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে ওনার নিজের জীবনকেও বাজি রাখতে কোনোদিন দ্বিধাবোধ করেননি, যার ফলে বিদেশি শক্তির মদতে যারা ভারতবর্ষের অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল, সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে, সেটাতে সক্ষম হচ্ছিল না। সেই জন্য পরিকল্পিতভাবে ইন্দিরা গান্ধীকে খুন করা হয়েছে। ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্ব, ইন্দিরা গান্ধীর নেতৃত্ব সারা বিশ্বের কাছে সম্বর্ধিত হয়েছিল। সবাই সারা বিশ্ব ইন্দিরা গান্ধীর নেতৃত্বের প্রতি, দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। আপনারা জানেন 1971 সালের বাংলাদেশের মুক্তি সংগ্রাম পাকিস্তানের সঙ্গে যখন শেখ মুজিব। ধলাই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের শুভ উদ্বোধন হলো আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের গোপালকরা অংশগ্রহণ করেন। ধলাই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ধলাই জেলায় মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের শুভ উদ্বোধন হল আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুভি ঘোষ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা কে শশী কুমার, দপ্তরের জেলা অধিকর্তা ডক্টর বিধুভূষণ দাস, ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা অজিত শুক্ল দাস সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক। এদিন অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের গোপালকরা অংশগ্রহণ করেন। প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলে দ্বিতীয় পর্যায়ে গবাদি পশু পালন সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এক সাক্ষাৎকারে অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিধায়ক পরিমল দেববর্মা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের একটা সেমিনার হচ্ছে। এটা প্রথম সেশনটা এখন শেষ হয়ে গেছে। এখানে বিভিন্ন আধিকারিকরা আসছেন, ডাইরেক্টর সাহেবরা আসছেন, প্রফেসর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কলেজ থেকে প্রফেসররা আসছেন। অনেক মূল্যবান আলোচনা হয়েছে। ত্রিপুরাকে আগামী দিন দুগ্ধে সমৃদ্ধ করা এবং গবাদি পশু পালন করে স্বনির্ভরতা অর্জন করা, এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। গবাদি পশু পালন করে স্বাবলম্বন করা। তো এই বিষয়ে ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 14 বাদারঘাট বিধানসভার ব্লক কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি বাবুল ঘোষকে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসির সভাপতি পীযূষ বিশ্বাস সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিকে নবনিযুক্ত ব্লক কংগ্রেস সভাপতিকে বাদ দেওয়ার দাবিতে বুধবার কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দেখায় বাদারঘাট কংগ্রেস কর্মীরা। এই সম্বর্ধনা অনুষ্ঠানে পিসিসির সভাপতি পীযূষ বিশ্বাস বলেন, নবনিযুক্ত সভাপতি বাদারঘাট মানুষের জন্য কাজ করবে। বাদারঘাটে কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সম্পাদক সেদিন আপনাদের মতামতকে সম্মান জানিয়ে বাবুল ঘোষের নাম সেদিন সম্পাদক মহোদয় মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি মহোদয়ের কাছে পাঠিয়েছিলেন। সেই দিন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি মহোদয় বিচার বিশ্লেষণ করে আপনাদের কথাকে মর্যাদা দিয়ে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য সেই দিন বাবুল ঘোষকে অনুমোদন করে বাবুল ঘোষকে ব্লক কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হয়েছে। আমি আশা করব
এবং আমি বিশ্বাস করি নতুন যে কমিটি হয়েছে সেই কমিটি বাধারঘাটের হয়ে মানুষের হয়ে লড়বে। মানুষ আজকে বিজেপির প্রতি বিধ্বস্ত, মানুষ এটা থেকে মুক্তি চাইছে। এই মানুষের এই যে বিজেপির বিরুদ্ধে যে মতবাদ, তারা যে এটার থেকে মুক্তি চাইছে, মানুষ আজকে প্রচন্ড অসুবিধার মধ্যে আছে। কাজ নেই, খাদ্য নেই, চাকরি নেই, কোনো সুযোগ নেই, ব্যবসা সমস্ত কিছু মুক্ত করে আছে। সরকার উদাসীন, এগুলির কোনো দিকে নজর নেই। এখন নিজেদের মধ্যে মারামারি, কে মুখ্যমন্ত্রী হবেন, মানুষের আদর্শের দিকে, মানুষের সমস্যার দিকে দেখার মতো ওদের কোনো সুযোগ নেই। সেই জন্য আমি আশা করি নবনির্বাচিত কমিটির সভাপতির নেতৃত্বে দিলীপ সুর মশাই কেন আছেন, ওনাদের নেতৃত্বে বাধারঘাট কংগ্রেস ঘুরে দাঁড়াবে এবং সামনের দিনে ভালো রেজাল্ট আশা করবে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला,
से हाथ मिला सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है, धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। আবারও পাগলা বানরের বিষ দাঁতের কামড়ের শিকার হলো সুমন নমো নামে ৫ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্র। ঘটনা দক্ষিণ চরিলাম করইমুড়া গ্রামে। জানা যায়, সুমন কাকার সাথে দক্ষিণ চরিলাম রেল ব্রিজের সঙ্গে একটি বাড়িতে যাওয়ার সময় রেল ব্রিজ থেকে দৌড়ে এসে বানরটি সুমনের শরীরে হামলে পড়ে। এতে আহত হয় সুমন। এই বানরটি এখন পর্যন্ত দক্ষিণ চরিলাম গ্রামে 14 থেকে 15টি শিশুকে কামড়ে দিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসীরা। এখন দেখার বিষয় বন দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে। মোরা কি হইছে? কোন সময়? কই গেছলা তুমি? ধান মারার মেশিন লিয়া কাকুর লগে গেছলা। তোমার নামটা কিটা? ও, তো বান্দরটা কোন জায়গাতে কামড় দিছে? রেল ব্রিজের ন। তুমি দৌড়ে আই পড়ছো? এরপরে কিটা করছে তোমার কাকু? কিটা করছে? ও বেদনা করতেছে না? তোমার বাবার নাম কিটা? রাজ্যের এমপিডব্লিউ কোর্স সম্পূর্ণ করা বেকাররা বৃহস্পতিবার মহাকরণের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের নিয়োগের দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে এদিনের কর্মসূচি নেয় তারা। ইতিমধ্যেই অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের। স্বাস্থ্য অধিকর্তা তাদের জানায় 791টি শূন্যপদ রয়েছে, কিন্তু অর্থ দপ্তর থেকে কোনো অনুমোদন মেলেনি। তাই এই শূন্যপদগুলি পূরণ করা যাচ্ছে না। অর্থ মন্ত্রকের অনুমোদন পেলেই এই শূন্যপদগুলি পূরণ সম্ভব। প্রতিটি শূন্যপদ পূরণের দাবিতে এদিন মহাকরণের গেটের সামনে বিক্ষোভ দেখায় এমপিডব্লিউ কোর্স উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। আমাদের দাবি ন্যায্য দাবি। আমরা রাজ্যের এনএম এমপিডব্লিউ কোর্স কমপ্লিট করা বেকার। আমরা আজকে নিয়োগের জন্য এখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে এসেছি। বিগত দিন অনেকবার চেষ্টা করছি, স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করার কোনো স্কোপ আমরা পাইনি। তো আমরা ডাইরেক্টর ম্যাডামের সাথে অনেকবার দেখা করছি। উনি বলছেন যে আমার কাছে 701টা ভ্যাকেন্সি আছে, আমি নিয়োগ করতে পারি, কিন্তু ফাইন্যান্স থেকে অনুমোদন আসছে না। তো ফাইন্যান্সের অনুমোদন পেলে আমি 701টা পোস্টে নিয়োগ করতে পারি। তো তার জন্য উনি বলছেন যে উপরের যারা আধিকারিক আছেন ওনাদের সঙ্গে দেখা করো, ওনাদের সঙ্গে যে তোমার দাবি দাবাটা তার সঙ্গেই তুলে ধরো। এছাড়া আমার কোনো করার নেই, মানে 701টা পোস্টে আমি অনুমোদন দিলে আমি নিয়োগ করতে পারি। আমরা এসেছি এখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করব, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবিটা ওনার কাছে তুলে ধরব। বিগত 2 বছর পূর্বে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু গত 2 বছরে এলাকার লেবু চাষীদের জন্য এই সেন্টারটি কোনো উপকারই আসেনি। এই সেন্টারটি নির্মাণ হওয়ার পর থেকেই তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এ নিয়ে ক্ষোভে বসছে এলাকার জনগণ। বিগত 2 বছর পূর্বে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের লেবু চাষীদের কথা মাথায় রেখে উত্তর পূর্বাঞ্চল গ্রামীণ জীবিকা প্রকল্পের অধীনে 3.5 ঘন্টা জায়গার উপর লেবু প্রসেসিং কালেকশন সেন্টার নির্মাণ করা হয়েছিল।
এলাকারই এক ব্যক্তি অর্থাৎ হিরালাল দাস 3.5 ঘন্টা জায়গা দান করেছিলেন ওই প্রসেসিং সেন্টার নির্মাণ করার জন্য। তৎকালীন সময়ে শর্ত সাপেক্ষ হিসাবে ছিল হিরালাল দাসের পরিবারের ছেলের চাকুরি সহ বছরে 12,000 টাকা করে পাবেন, কিন্তু গত 2 বছর টাকা পেলেও এবছর সেপ্টেম্বর মাসে হিরালাল দাস 12,000 টাকা পাননি বলে অভিযোগ। ওই শর্ত মোতাবেক 15 মাসের মধ্যে হিরালাল দাসের পরিবারে লেবু প্রসেসিং সেন্টারে চাকুরি দেওয়ার কথা থাকলেও তা হয়নি বলে অভিযোগ। এদিকে ভূমিদাতা হিরালাল দাস অভিযোগ করে জানান, লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি নির্মাণ হওয়ার পর থেকে বর্তমানেও তালাবন্ধ অবস্থায়। এলাকার লেবু চাষীদের জন্য এই সেন্টারটি কোনো উপকারে আসেনি গত 2 বছরে, অথচ লেবু চাষীরা ধরে নিয়েছিল এবার হয়তোবা তাদের জন্য লেবু চাষের মধ্য দিয়ে জীবনযাপনে অনেকটা উন্নয়ন ঘটবে। কিন্তু লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি নির্মাণ হওয়ার পর থেকেই তালাবন্ধ অবস্থায় বিদ্যমান। এদিকে ভূমিদাতা হিরালাল দাস জানায়, জায়গা দান করার সময় যেসব শর্ত ছিল তা পূরণ হয়নি, তাই এবার তিনি আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ 2020 সালের সেপ্টেম্বর মাস অতিক্রম করে বর্তমানে নভেম্বর মাস চলছে, এবছরের কোনো টাকাই পাননি তিনি। প্রতি বছরে 12,000 টাকা করে দিব এবং আমার একজন লোক এটার মধ্যে নিয়োগ করব 15 মাসের ভিতরে, আর তারা বছরে 12,000 টাকা করে প্রতি সেপ্টেম্বর মাসে দেওয়ানোর কথা। তার লাগে আমার কথা চুক্তি হয়েছে। এরপরে সেপ্টেম্বর মাসে থেকে মানে 2 মাস অতিক্রম হইলে এই জায়গা আমার তারা কাগজপত্র আমাকে লিখিত দিছে, কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ আমি টাকা পাওয়ানোর কথা, এই টাকাটা কোনো আমি পাইছি না। আর যে আমার একজন লোক নিয়োগ করানোর কথা ছিল 15 মাসের ভিতরে, আমি যে দিনে তারা রাতে 3টা দিছি, এই দিন থেকে এই তারিখ থেকে 15 মাসের ভিতরে আমার একজন লোক এটার মধ্যে নিয়োগ করানোর কথা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 12 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কলেজ রোডে বিক্ষোভ সংগঠিত করে বাঙালি ছাত্র যুব সমাজ। কাঞ্চনপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে সুবল দে নামে এক সরকারি কর্মী। বর্তমানে জীবিত চিকিৎসাধীন সেই সরকারি কর্মী, অথচ এ বিষয় নিয়ে রাজ্য সরকারের ভূমিকা না থাকার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় তারা। এ রাজ্যে কোনো পুনর্বাসন দেওয়া যাবে না, এই অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন বলে জানান বাঙালি ছাত্র যুব সমাজের যুব সচিব কল্যাণ পাল। আমাদের 12 দফা দাবিকে সামনে রেখে কেন্দ্র করে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখেছেন যে কাঞ্চনপুর মহকুমার এই রিয়াং শরণার্থীদের দ্বারা আমাদের ভাই যে সুবল দে, ওনার উপর আক্রমণ হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় আমাদের জিবি হসপিটালে ভর্তি। আজকে দেখতে পাই রাজ্য সরকার এই বিষয় নিয়ে নীরব ভূমিকা পালন করছে, তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত এই সম্বন্ধে কোনো বক্তব্য নেই। আজকে দেখা যাচ্ছে এই যে রাজ্য সরকার, এই কেন্দ্র সরকার একই সমান ভূমিকায় রয়েছেন। এই রিয়াং শরণার্থীদের যারা মিজোরাম থেকে এসেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, তাদেরকে এই রাজ্যের মধ্যে তাদেরকে পুনর্বাসন দিচ্ছে। আমাদের মূল দাবি তাদের জন্য মিজোরামে ওইখানে তাদেরকে পুনর্বাসন দেয়। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ,
তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দিতে কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ বাড়ছে, এটা তীব্র নিন্দাদায়ক ঘটনা। হিন্দুদের উপর থেকেও এ ধরনের